একের পর এক কট্টরপন্থী উগ্রপন্থী ইসলামী রাষ্ট্রের সঙ্গে সংযোগ বাড়াচ্ছেন চক্রান্ত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া মোহাম্মদ ইউনূস। মৌলবাদীদের সমর্থন নিয়ে সরকার চালানো ইউনূসের প্রধান বাধা বাংলাদেশের প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এবং অবশ্যই মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র ভারতকেও এক্ষেত্রে অন্যতম শত্রুর তালিকায় রেখেছেন তিনি। গোটা বাংলাদেশে ভারত বিরোধী জিগির তুলে ইউনূস এবার বিশ্বজুড়ে ভারতের শত্রুদের সঙ্গে হাত মেলানোর মিশনে নেমেছেন। কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে D8 সম্মেলনে যোগ দিতে মিশর যাওয়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মূলত বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাইডলাইনে গোপন মিটিং করতেই সেখানে গেছেন। সূত্রগুলো জানাচ্ছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ফের আসীন হতে যাওয়ায় ইউনূসের যুক্তরাষ্ট্র কানেকশনে স্পষ্ট ভাটা পড়েছে। সেই জায়গায় বিশ্বজুড়ে ভারত বিরোধী কণ্ঠ কিভাবে আরও জোরালো করে বাংলাদেশে মৌলবাদীদের ক্ষমতাকে পাকাপোক্ত করা যায় সেই উপায় নিয়ে আলোচনা চালাবেন এই সফরে। সম্প্রতি পাকিস্তানি জাহাজ চট্টগ্রামে খালাস করা ও আমদানি পণ্য নিয়ে অস্পষ্টতার কারণে অভিযোগ উঠেছে। ওই জাহাজ মূলত অত্যাধুনিক মারণাস্ত্র বয়ে এনেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ও বাংলাদেশে ব্যাপকভাবে সন্ত্রাসবাদ সম্প্রসারণ করে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসীদের নিধনের পথ প্রশস্ত করতেই এসব মারণাস্ত্র ব্যবহার হবে বলে ধারণা করা হচ্ছে। ইউনূসের অনুগামী কথিত ছাত্র সমন্বয়ক ও উপদেষ্টা এবং তাদের অনুগত টকশো টকারদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইউনূসের মিশর সফর সেই মিশনকে আরও এগিয়ে নেওয়ারই অংশ মনে করেন তারা। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।